হ্যাঁ ইন মাই ব্লগ কিছু বলো। বলছি তো এটা পূজার ব্যাপারে কিছু বলো। আজকে পূজার ব্যাপারে বলছি। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। কি করে দেবো বলো ব্লগে? আমাকে ওই আওয়াজটা দিয়ে দিতে হবে। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠীর ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা তোমাদের সকলের জন্য। যেহেতু আজকে ষষ্ঠীতে আমি স্নান করে একদম নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আমার পাড়ার মন্দিরের ঠাকুরটা কেমন হয়েছে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর যেহেতু না এখানে তিনটে পুজো হয়, তাই আমি না বুঝতে পারি না কোন পুজোর মন্ত্র উচ্চারণ হচ্ছে বা কোন পুজোর ঢাক বাজছে, তাই প্যান্ডেলে গিয়েই আমাকে দেখতে হবে যে আমাদের পুজো শুরু হয়েছে কিনা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি রেডি হয়ে একদম চলে যাচ্ছিলাম মণ্ডপের দিকে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে আকাশে পেঁজা তুলো, নীল আকাশ, মনেই হচ্ছিল যেন দেবী দুর্গার সত্যি আজ আগমন, মানে মা দুর্গা সব কিছুই পারে। কারণ যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল তার একানা হয়নি। জয় মা দুর্গা, তুমি এরকমই বিরাজমান থেকো। আর আমি এই যে চলে এসেছি মণ্ডপে। দেখো মা দুর্গাকে কি ভালো লাগছে, যেন রাজরানী। আমাদের মণ্ডপের এই শুরু হয়ে গেছে এখন পুজো। এখন হচ্ছে ষষ্ঠীর পুজো। তোমরা দেখো আমাদের পাড়ার ফেমাস ঠাকুরমশাই শম্ভু জেঠু পুজো করছে, আর আমি একটুখানি শম্ভু জেঠুর সাথে মজা করছিলাম, ফান করছিলাম। তোমরাও শোনো আমি ওনার সাথে কি ফান করছিলাম। কিছু বলো। বলছি তো এটা পূজার ব্যাপারে কিছু বলো। আজকে পূজার ব্যাপারে বলছি। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তো প্রত্যেকবার এরকমই হাসি মজা আড্ডায় পুজো কাটে, এটা বেশ ভালোই লাগে। পাড়ার পুজোতে না সত্যি একটা মজা আছে। এখানে সবাই পাড়ার যোগাযন্ত্র করছিল। আজকে হয়তো বেলগাছ পুজো এবং মানে ষষ্ঠী পুজো যেটা বলা হয়। আমিও আজকে এসেছি অঞ্জলি দিতে। সাধারণত এই পুজোটা মায়েরা সন্তানদের জন্য দেয়, কিন্তু আমি আমার পেরেন্টসের জন্য দিতে এসেছিলাম। হ্যাঁ, একটু অবাক, কারণ আমি গিয়ে দেখি প্রত্যেকে মায়েরাই বসে রয়েছে, আমি মনে হয় একমাত্র মেয়ে। এখানে আরতি হচ্ছে, দেখো কি ভালো লাগছে। আর একটু সামনে থেকে তোমাদের দেখাই, দেখো কি ভালো লাগছে। এরপর আমি তোমাদের দেখাবো ঢাকও বাজছে। সেটা বলো না। এখন যাবো বাড়িতে। চাঁদ মামা পুজো দিলাম, এই যে তোমার জন্য পুজো দিয়েছি মা ষষ্ঠীর কাছে। চাঁদ মামা, এ বাবা কি দেখাচ্ছিস তুই ব্লগারকে? হ্যাঁ। A few moments later. তো এখন বাজে বিকেল 6টা, আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পারো। আমি এখন করেছি হচ্ছে চিকেন কারি, লখনৌ চিকেন কারির একটা কুর্তি, আর সাথে এরকম চুড়ি কিছু বেয়ার করেছি, আর কানে জাস্ট একটা ঝুমকা রেখেছি, হোয়াইট মেকআপ। তো আমি এখন যাবো একদম মন্দিরে, কারণ মন্দিরে এখন মায়ের চক্ষুদান হবে, অস্ত্রদান হবে, সেটা দেখতে। আর আজকে বলেছিলাম ষষ্ঠী দিনটা আমি স্পেসিফিক্যালি নিজের পাড়াতেই কাটাই আর কাটাবো। তো ভালো লাগছে। কি মনে হচ্ছে তোমরা তো বলতেও পারবে না, কারণ এখনো ভিডিও আপলোড হয়নি। তো চলো মন্দিরে যাওয়া যাক। তো বেরিয়ে এই রাস্তাটা এত সুন্দর লাগছে, আমি অনেক দিন থেকেই দেখছি, কিন্তু আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে আমি मैं चल पड़ी, তো মণ্ডপের দিকে যাচ্ছি। আর এত গরম কি বলবো। দেখো এই যে আমার মণ্ডপ, মানে আমাদের মণ্ডপ, আমি সকালবেলা দেখাতে ভুলে গেছিলাম তোমাদের মণ্ডপটা। আর এখানে পাড়ার দিদিরা দাদারা মিলে যে অস্ত্রশস্ত্র দেওয়া হবে সেগুলো রেডি করছে, মাকে গয়না পরানো হচ্ছে, যেন এক রাজরানী রূপ তাকে দেওয়া হচ্ছে। এটা দেখে তো মানে মনের ভেতর মনে হচ্ছিল যে বারে বারে আমি এই বঙ্গভূমিতেই যেন জন্ম নিতে পারি।
বিশেষ কিছু কারণে আমি পুজোটা দেখতে পারিনি, কিন্তু মণ্ডপের থেকে বেরিয়ে আসার সময় আমি একটু গ্রসারি শপিং করতে চলে গিয়েছিলাম এবং দেখো আমি চলে এসেছি। এটা নতুন হয়েছে আমাদের এখানে, আর আমি তো এটা নিচ্ছি ওটা নিচ্ছি ভাবছি কোনটা নেব, কারণ সব কিছুই আমার নিতে ইচ্ছে করছিলো। বেশ কয়েকটা চকলেটস আমি নিয়েছি, কারণ অনেক দিন ঠিক মতন চকলেট খাওয়া হয় না, আর আমার একটা স্বভাব ফ্রিজের মধ্যে চকলেট রেখে মাঝরাতে চুরি করে খাওয়া। কারা কারা খাও বলো। আর দেখো আমার কেনাকাটা হয়ে গেছে, এখন যাচ্ছে এক দিদির বাড়ি। আচ্ছা তোর মা নেই, তুই আছিস, বল ফোকলা বুড়ি। আচ্ছা না না সুন্দরী, কোথায় কোথায় যাবি বল। আরে বল, এরা আমিও আছি এবার, ঠিক আছে? আমার লাগলো না, নিজেরও তো এখানে লাগলো। বল কোথায় কোথায় যাবি আমাকে নিয়ে বল। একটু জুতো কিনতে যাবো সেখানটায়। একটু জুতো কিনতে যাবি, আর কোথাও যাবি না? ঠাকুর দেখাবি না আমাকে? একটু ফুচকা খাওয়াবি না? মোবাইলে দেখেছি সেটাই তো। আমি কি করে দেবো বলো ব্লগে? আমাকে ওই আওয়াজটা দিয়ে দিতে হবে। বল 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 কোথায় নিয়ে যাবি, বল কোথায় নিয়ে যাবি আমাকে? মানে ওটা আলাদা আলাদা না, আমি ক্রপ করে ব্লগ ফ্রেন্ডলি একদম নয়। একদম আমাকে টানছিস কেন? ব্লগ ফ্রেন্ডলি একদম নয়, আমি এমনি বন্ধ। তো গাইজ আমি চলে এসেছি মণ্ডপ থেকে। পুজোটা আনফর্চুনেটলি দেখা হয়নি, তার কিছু বেসিক রিজন আছে। মায়ের শরীরটা একটু খারাপ, তো হঠাৎ করি আজ সকাল থেকেই ছিল, তো তার ফিভার। এখন অবধি জানি না পুজোয় ঘুরতেও পারবো কিনা, তবুও চেষ্টা করবো তোমাদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করার। আর আজকের ভিডিওটা এই অবধি, তোমরা সবাই ভালো থাকো। টিল দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লৌনা দাস। আর সকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থাকো।